Assalamu alaikum. I'm Musharraf sir, instructor of Musharraf English batch, PTI Mode Khulna. Dear students, today I stood before you with an important topic, the uses of to or for. Dear students, it is so important. It is so puzzling to answer, to identify, to detect to or for. It is so puzzling. Dear students, and I stood before you to clear up the topic. Dear students, so let's start the topic. Suppose একটা সেন্টেন্স আমরা লিখি, এই সেন্টেন্সে টু এবং ফর, কখনো টু বসবে কখনো ফর বসবে, এটা আমাদের কখনো একেবারে হতবিম্বকর করে দেয়, কিংকর্তব্যবিমূঢ় তৈরি করে দেয়। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা উদাহরণ করে বুঝি, তারপরে আমরা এটার সমাধানে চলে যাব। ডিয়ার স্টুডেন্টস, সো লেটস স্টার্ট দ্য এক্সাম্পল। স্টুডেন্টস, তাহলে আমরা ফলো করি এই দুইটা উদাহরণ। এখানে কি লেখা হয়েছে? My assistant brought the lunch to me. My boss brought the lunch dash me. Same level, same position, same words before the gap. Me, এখানে ব্যাপারটা হলো my assistant মানে হলো আমার সহকারী আমার জন্য লাঞ্চ এনেছিল, আমার কাছে এনেছিল। আমার অ্যাসিস্ট্যান্ট আমার কাছে লাঞ্চ আনবে, এটাই তার স্বাভাবিক বৈশিষ্ট্য, এটা তার দায়িত্ব। তার লাঞ্চ আনাটা আমার কাছে, এটা তার গন্তব্য, এটা তার দায়িত্ব, এটা ডেস্টিনেশন। ফর দিস রিজন হিয়ার উই ক্যান সি টু। অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা বলি মাই বস, আমার বস আমার কাছে খাবার এনেছিল, এটা তার দায়িত্ব নয়, এটা তার ডেস্টিনেশন নয়, এটা হলো টু হেল্প সামন, টু ডু সামথিং, কোনো কিছু করা, ডু ফর সামথিং, টু হেল্প, এই ক্ষেত্রে ফর বসে। ডিয়ার স্টুডেন্টস, তো এখানে হলো ফর। তাহলে এখন আমরা আলোচনা করব টু এবং ফর এর যে পার্থক্যটা, এই কিভাবে আমি ক্লিয়ার করে দেব, যে এটা কিভাবে ক্লিয়ার করতে হবে, এটা স্পষ্ট করে দেব যে আসলে টু এবং ফর এটা তোমাদের কখনো আর পাজলিং হবে না টু আনসার, এটা ক্লিয়ার করতে। তো ডিয়ার স্টুডেন্টস, দ্য পয়েন্ট আই সেট, আমি যে পয়েন্টটা সেট করেছি সেই পয়েন্টটা আমি তোমাদেরকে উপস্থাপন করছি, যে এই পয়েন্টের উপর ভিত্তি করে তুমি টু এবং ফর এর যে পার্থক্যটা ইউ ক্যান ডিফারেন্সিয়েট। ডিয়ার স্টুডেন্টস, so let's start the item, the topic. তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই চারটা পয়েন্ট আমি কি লিখেছি, তুমি কিভাবে বুঝবা যে এই জায়গাটায় টু হবে? টু এর প্লেসটা হলো এমন যে যখন তুমি দেখবা ডিরেকশন অর ডেস্টিনেশনস, ইউ উইল শিওর, তুমি নিশ্চিত হয়ে যাবে যে এখানে টুটা বসবে। যে কিভাবে? যদি আমি এভাবে বলি যে একটা এক্সাম্পল করব আমরা ফর ডিনার। তো যদি আমরা যখন দেখবো ডেস্টিনেশন দ্যাট মিনস ডিরেকশন, তাহলে সেখানে দেবো আমরা টু। তো এটার ব্যাপারটা কি হলো? মাই ফ্রেন্ড ইনভাইটেড আস, আমার বন্ধু আমাদেরকে দাওয়াত করেছিল, হিজ হাউস, তার বাড়িতে, আর তার বাড়িটা হলো আমাদের গন্তব্য, ডেস্টিনেশন। তো হিয়ার টু ইজ ডেস্টিনেশন, ডেস্টিনেশন, ডেস্টিনেশন। এখানে আমরা টুটা কেন দিয়েছি? টুটা হলো ডেস্টিনেশন, এই জন্য আমরা এখানে দিয়েছি টু। তাহলে আমরা কি বুঝলাম ব্যাপারটা? টুটা কোথায় আমরা ক্লিয়ার হয়ে যাব? টুটা ক্লিয়ার হয়ে যাবে এখানে যে ডেস্টিনেশন এবং ডিরেকশন। আবার এভাবেও আমরা বলতে পারি ডু ইউ টেক আপ বাথ, ডু টেক আপ বাথ টু ওয়ার্ক, টু ওয়ার্ক। তো এখানে কি মানে তুমি কি কাজে যেতে, মানে বাসে করে কি তুমি কাজে যাও? তো টু ওয়ার্ক মানে কাজে, এখানে হবে টু ওয়ার্ক। টু ওয়ার্কটা কেন দিচ্ছি আমরা? টু ওয়ার্ক, কারণ এটা হলো এই ওয়ার্ক, এটা তার কর্মশালা, তার গন্তব্যস্থান, এখানে হবে হলো টু। তাহলে আমরা কি বুঝলাম? যে ডেস্টিনেশন এবং ডিরেকশন বোঝাতে এখানে টু বসবে। নেক্সট ডিয়ার স্টুডেন্ট, নেক্সট আসবে টাইম এন্ড টাইম বিটুইন টু পয়েন্টস। টাইম বোঝাতে এখানে কি বসবে? টাইম বোঝাতে বসবে হলো টু। যেমন আমরা যদি একটা উদাহরণ করি, যেমন ইট ইজ কোয়ার্টার টু 10, ইট ইজ কোয়ার্টার টু 10, ইট ইজ কোয়ার্টার টু 10। যেমন এখানে 2:10 কেন দিচ্ছি? মানে এখন 9:45 বাজে, ইট ইজ কোয়ার্টার টু 10, এখন 9:45 বাজে। আবার যদি আমরা এভাবে বলি, অনেক সময় বলে না যে 400 days is to go to start World Cup 2023, 2023 সালের বিশ্বকাপ শুরু হতে আর 400 দিন বাকি আছে। তাহলে এটি কি? এটা হলো কেন একটা টাইম, এই জন্য টু গো। তারপরে যদি আমরা আরো একটা উদাহরণটা আমরা যদি এভাবে বলি, যদি আমরা বলবো, আমি একটা উদাহরণ এখানে করি, আই স্টাডি ইংলিশ মন্ডে টু থার্সডে এ উইক। এখানে যে টুটা কেন দিচ্ছি? আই স্টাডি ইংলিশ, আমি ইংরেজি পড়ি, মন্ডে টু থার্সডে এ উইক, আমি সপ্তাহে
Monday to Thursday. That means Monday to Thursday. Time to time. That means this time, from this time to that time. From this time to that time. Refers to. মানে যদি যেমন Monday to Thursday. এই যে দেখেন time to point. From this time to from that time. এই ক্ষেত্রে বোঝাতে এখানে কি বসবে? to বসবে। Dear student, next আসছে আমাদের preference। Preference বলতে কি বোঝায়? Preference বলতে বোঝায় I prefer cricket to football. I prefer cricket to football. I prefer cricket to football. Next, dear students, I can to say that I prefer tea to coffee. এমন আমি এতে বলতে পারি আরেকটা সেন্টেন্স I prefer democracy to khilafat. এমনটা ব্যবহার করতে পারি। প্রিফারেন্স বোঝাতে তোমরা সবসময় কি দেবে? টু দেবে। ডিয়ার স্টুডেন্টস, দ্য নেক্সট ইজ লিমিট অ্যান্ড দ্য এন্ড পয়েন্ট। লিমিট দ্য এন্ড পয়েন্ট, এখানে কি বোঝাচ্ছে? লিমিট বা এন্ড পয়েন্ট বলতে আমরা যদি এখানে বুঝাই তাহলে এখানে আসবে যদি বলতে এখানে দ্য টিকিটস কুড কস্ট আপ, দ্য টিকিট কুড কস্ট আপ টু 100 টাকা। মানে কত পর্যন্ত? এটা কি? এটা লিমিট, এটা সীমা, একটা সীমা যে টিকিটটা কি করতে পারে? টিকিটটা 200 টাকা পর্যন্ত যেতে পারে, টিকিটের দামটা 200 টাকা পর্যন্ত যেতে পারে। দ্য টিকিট মে কস্ট আপ, দ্য টিকিট মে কস্ট আপ টু 100 টাকা, 100 টাকা পর্যন্ত যেতে পারে। আবার আমি যদি বলি আরেকটা বলি লিমিট বোঝাতে কি বুঝেছে? লিমিট বোঝাতে আমরা টাইমকে নির্দেশ করেছি। আবার আরেকটা টু কে নির্দেশ করছি লিমিটটা। যেমন আছে কি আমরা যদি বলি ডিউরিং রেইনি সিজন মানে বৃষ্টির সময়ে ওয়াটার ইজ কাম আপ টু দ্য হাউস, মানে বৃষ্টির সময়ে আমাদের ঘর পর্যন্ত পানি উঠে যায়। এই যে একটা লিমিট, এই যে লিমিট আপ টু আওয়ার হাউস, আমাদের বাড়ি পর্যন্ত পানি উঠে যায় বৃষ্টির সময়। তো এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো বোঝাতে তোমরা কি বুঝবে? এখানে তোমরা বসাবে হলো গেন টু। আরেকটা ব্যাপার সে উদ্দেশ্য বোঝাতে টু বসে। যদি বেসিক্যালি কোন একটা স্টুডেন্ট জিজ্ঞেস করে স্যার আমাদের টুটা কোথায় বসবে, আমরা তাহলে এক কথা বলে দেব টু আইডেন্টিফাই এইম, মানে উদ্দেশ্য বোঝাতে। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কেন স্কুলে যাই? টু এনকারেজ আওয়ার নলেজ, টু লার্ন সামথিং, কোনো কিছু শিখতে স্কুলে যাই। আবার আমি যদি আরেকটু সহজ করে স্টুডেন্ট আমি একটা উদাহরণ দিয়ে দিই তাহলে এমন আসবে যে আই ভিজিটেড কক্সবাজার টু এনজয় দ্য সিনিক বিউটি অফ কক্সবাজার। এরকম আমি কক্সবাজার গেছিলাম, কেন গেছিলাম? টু এনজয় দ্য সিনিক বিউটি। এই যে ক্ষেত্রগুলো আছে এইগুলো বোঝাতে তাহলে কি বসবে? এইগুলো বোঝাতে বসবে হলো টু। এবার আমরা চলে যাবো ডিয়ার স্টুডেন্টস ফর এর জায়গা। তুমি কি বুঝবে? এটা টু হবে না, বরং এখানে ফর হবে। আমরা ফর এর জায়গাটা আবার লিখছি কয়েকটা পয়েন্টের আকারে। ডিয়ার স্টুডেন্টস এবার আমরা ক্লিয়ার করব 4টা পয়েন্ট আমি সাজিয়েছি ফর এর ক্লিয়ার করতে। ফরটাকে ক্লিয়ার করতে আমরা 4টা পয়েন্ট আকারে আমি সাজিয়েছি। তো ডিয়ার স্টুডেন্টস তুমি প্রাইমারিলি ফর এর জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে কি হলে? আমি 4টা পয়েন্ট সাজিয়েছি, তোমরা এই 4টা পয়েন্টকে ক্লিয়ার করবে তাহলে ফর এর জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস দেখো ফরটা আমি প্রথমটা কি বলেছি? বেনিফিটস। কোনো কিছু যখন করা হয় বেনিফিটকে সামনে রেখে যখন কোনো কিছু করা হয় তখন সেখানে কি বুঝবে তুমি? তখন সেখানে বুঝবে হলো এখানে ফর হবে। যেমন আমি যদি বলি এখানে হেলথ, তো এখানে আসছে কি এক্সারসাইজিং ইজ গুড ফর হেলথ। এটা কি? এক্সারসাইজিং মানে অনুশীলন করাটা ইজ গুড ফর হেলথ। এটা কি বেনিফিট বুঝাইছে না? গুড ফর, শরীরের জন্য এটা ভালো। এটা কি বুঝালে তাহলে? গুড ফর হেলথ। এটা কি? বেনিফিটস। তোমরা সবসময় মনে রাখবা যে বেনিফিটস আছে এমন কোনো কিছু বুঝাতে তুমি সবসময় কি বুঝে নেবে? যে এখানে কি বসবে? ফর বসবে। ডিয়ার স্টুডেন্ট দ্য নেক্সট ইজ ডিউরেশন অফ টাইম বলতে এখানে কি বোঝায়? যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করে থেকেছি যে I have been living Khulna city for 10 years. I have been living Khulna city for 10 years already. আমি ইতিমধ্যে 10 বছর যাবত খুলনা শহরে পড়তেছি। এর কি? ডিউরেশন অফ টাইম, সময়ের একটা ব্যাপ্তি বোঝাতে সেখানে কি বসবে? ফর বসবে। যে I have been living in Khulna city for 10 years already, ইতিমধ্যে আমি 10 বছর যাবত খুলনা শহরে বসবাস করতেছি। এরকম সময়ের একটা ব্যাপ্তি এরকম বোঝাতে তুমি সবসময় কি দেবে? ফর দেবে। ডিয়ার স্টুডেন্ট দ্য নেক্সট ইজ হেল্পিং সামান মানে তুমি ডু ফর সামথিং যেটাকে বলা হয়, তুমি কোনো একজন মানুষকে সাহায্যের জন্য কোনো কিছু করছো, তাহলে আমরা এখানে কি দিতে পারি? ডু ফর সামথিং। সেই ডু ফর সামথিংটা হলো যেমন আমি যদি বলি একটা উদাহরণ আকারে I made
সিস্টার। এখন কি বলছে, আই মেড এ প্ল্যান, আমি একটা পরিকল্পনা তৈরি করেছিলাম, এই যে ফর মাই সিস্টার, একে ডু ফর সামথিং, ডু ফর সামথিং হেল্পিং, টু হেল্প সামান, টু হেল্প সামান, মানে কাউকে কোনো কিছু সাহায্যের জন্য যখন কোনো কিছু বলবে তখন তুমি সেখানে কি ব্যবহার করবে, ফর ব্যবহার করে। যেমন আই মেড এ প্ল্যান, আমি একটা পরিকল্পনা তৈরি করেছি, কি জন্য, ফর মাই সিস্টার, আমি আমার বোনের জন্য আমি একটা প্ল্যান তৈরি করেছি। টেস্ট স্টুডেন্টস, তাহলে তুমি কি বুঝলে, টু হেল্প সামান, টু হেল্প এমন বোঝাতে তুমি কি বুঝবে, সব সময় যে কোনো কাজে টু হেল্প যখন নির্দেশ করবে তখন সব সময়ের জন্য তুমি সেখানে প্রিপজিশন হিসেবে ফরটাকে সিলেকশন করবে। ডিয়ার স্টুডেন্টস, দ্য নেক্সট এন্ড লাস্ট ইজ ফাংশন। ফাংশন মানে কাজ, কোন একটা কাজ করা হয়, এমন যখন কোনো কিছু নির্দেশ করবে, একটা কাজ করা হয়, কেন করা হয়, একটা কাজ করা হয়, দ্য রিজন টু সিলেক্ট, রিজন টু শো দ্য অরিজিনাল থিম। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এটা বলতে পারি এরকম একটা ব্যাপার যে ডেকোরেশন। দেখো এখানে কি বুঝেছি, এখানে আমি বুঝালাম দ্য ফ্লাওয়ার ইজ ইউজড, ফুল ব্যবহৃত হয় ফর ডেকোরেশনস। এর ফাংশনটা কি, ফুলটা যে ব্যবহৃত হয়, আমি কোনো একটা কাজ করি বা এই জিনিসটা ইজ ব্যবহার, যেমন আছে কি ডাস্টার ইজ ইউজড ফর রাইটিং, লেখার জন্য ব্যবহৃত হয়, মানে কোনো একটা কাজ হয়, কেন হয়, একটা কাজ কেন হয়, এরকম বোঝাতে তুমি সবসময় থেকে ফর ব্যবহৃত করবা। এখন দেখো ফ্লাওয়ার ইজ ইউজড ফর ডেকোরেশন, মানে ফুলটা সজ্জার জন্য ব্যবহৃত হয়। তো ডিয়ার স্টুডেন্টস, এই যে প্রিপজিশন টু এবং ফর, আমি যে টু এর জন্য 4টা এবং ফর এর জন্য যেটা 4টা পয়েন্টকে সিলেক্ট করেছি, এইটা তোমরা যদি নিজেরাই উদাহরণ করো, একটু ট্রাই করো, নিজেরা এক্সারসাইজ করার চেষ্টা করো, কয়েকটা এক্সাম্পল তৈরি করো, এবং যখন তুমি সামনে তুমি দেখবা যে আমার এমন একটা প্রিপজিশন আসছে, টুও হতে পারে ফরও হতে পারে, তাহলে তুমি নিজেকে শর্ট হবে কি হবে না, এই যে অবস্থাটাকে তুমি নিশ্চিত হতে, চিহ্নিত করতে, উত্তরটা যথাযথ হতে, এই যে 4 এবং 4টা 8টা পয়েন্টকে উদ্দেশ্য করে তুমি সামনে মেলাবা, দেখবা তোমার উত্তরটা একদম সহজে হয়ে গেছে। তো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম।